এটা হয়েছে আত্মহত্যা না, হত্যা করা হয়েছে তাকে। বাপা আমি শুনতে পারলাম আজিজুলের বিটাবো তেঁতুল বাড়ির মেয়ে, এরা ফুবুইতি ভাই বোনে বিয়ে করেছে। তো সবার মুখে মুখে এই চ্যাঙ্গালায় সবার মুখে মুখে শুনছি ওই মেয়েটা, যে মেয়েটা গলায় দড়িতে মারা গেছে, এই নন্দাই নাকি ওই মেয়েটাকে জ্বালা যন্ত্রণা করে, মানে তার সাথে জোর করে কোনো সম্পর্ক করতে যায় বারবার। এতে এই মেয়ের যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি সাহায্য করে জামাইকে, কেন তো কোনো সন্তান নাই, খালি একটা মেয়ে, এই জন্য এসন করে। এই চ্যাঙ্গালার এই ডাক্তারপাড়ার লোকজন কেউ মুখ খুলছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আমরা এখানে বাস করবো, কেউ গালাগালি করবে, মানে ওই আমার আজিজুলের বউ একটু অন্য ধাউতের মেয়ে, এই জন্য গালাগালির ভয়তে এরা কোনো মুখ খুলছে না। তো সবাই মুখে মুখে একই কথা যে জামুইটা হলো খারাপ, এই মেয়েটা এই কলঙ্কিন থেকে বাঁচতে যায় ওরা জোর করে মারি ফেলেছে লোকের বিলি দেবে বলে। ওনার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সে মেয়েটা এরা মাইরি শুনছি নাকি গলায় দড়ি দিয়ে ঝুলি রেখেছে। তারপরে এই বাড়িতে যারা পরিবারের লোক আছে তারা সবাই পালিয়ে গেছে, তাতে সবাই জনগণ বা সাধারণ মানুষ প্রশাসনের লোক সন্দেহ করছে যে তাকে মাইরি ঝুলি রাখা হয়েছে। এটা হয়েছে আত্মহত্যা না, হত্যা করা হয়েছে তাকে। আইনের আওতা আনতে হবে, সে যেখানেই পালিয়ে যাক না কেন, পালিয়ে গেলে তো বাংলাদেশের ভিতরে আছে, ইন্ডিয়া তো যেতে পারেনি। শুনছি সকালবেলায় যে মেয়ে গলায় দৌড় দিয়েছে, আর মেয়ে কুষ্টায় নিরাতে এখন মরে গেছে কি গাংনি মরে গেছে আমরা বলতে পারিনি। কুষ্টায় হলে শ্বশুর মানে শাশুড়ি ননদ আমার বোনের কাছে পালিয়ে গেছে, যে আমি খেতা কাপড় নিয়ে তাড়াতাড়ি আসছি, খুব অসুস্থ এই বলে পালিয়ে গেছি, আর শাশুড়ি ওইখানে নিয়ে পালিয়ে গেছে। আমাদের বাড়িতে ফোন গেছে যে আমাদের মেয়ে নাকি মরে গেছে। পরে শুনলাম কি করে মরে গেছে, বললো গলায় দড়ি দিয়েছে। একটু পরে আবার শুনছি যে না মরেনি, হাসপাতালে নিয়ে গেছে, এইটুকুই। আর বাড়িতে এসে আমরা কাউকে পাইনি, সবাই পালিয়ে গেছে, বাড়িতে তালা মারা লক করা, এইটুকুই। আমরা তাছাড়া আর কিছু জানি না। পালাই গেল, অবশ্যই তারা কোনো দোষ করছে, নাহলে পালাবে কেন? সে তো থাকতেই পারে, তার তো আপন ভাইয়ের মেয়ে, সে থাকবে সাথে, সে পালাবে কেন? তার মেয়ে জামাই সে সবাই পালিয়ে গেছে। আমার বোন যে রুমে ছিল সে রুমে হয়েছে পারে গলায় দড়ি দিয়ে টাঙ্গিয়ে রাখা হয়েছে ওকে, দিয়ে ওই পেসের টিন ফাঁকা, ওই ফাঁক পেসে দিয়ে উমনে দিয়ে মানে ওরাই চাল সাজিছে ওরকম করে। এখন ওদের ন্যায্য বিচার চাই, ওরাই মেরে ফেলছে।